হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবার প্রথমেই আমি সবাইকে জানাই শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা আমার অনেক ভালোবাসা নিও। প্রথমেই আমি ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে। মা লক্ষ্মী আর গণেশের দর্শন করে নাও তোমরা সবাই। সকাল সকাল ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি আর পুরোহিত মশাই এসে পুজো করে চলে গেছে। আর বাড়িতে তুলসী মঞ্চের সামনে একটা ছোট্ট করে আলপনা দিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। তারপর বরের জন্য একটু চাউমিন করে দিলাম। বরই শুধু খেয়েছে, কারণ আমি খাইনি। আমার বড় ননদের বাড়ি নেমন্তন্ন ছিল, কারণ বড় ননদের মেয়ের জন্মদিন পয়লা বৈশাখের দিনই। তো গিয়ে একটু বড় ননদের হাতে হাতে সব কাটাকুটি করে দিলাম। এইটুকুই কাজ করেছি। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এসে বিকালবেলা রেডি হয়ে নিয়েছি, একটু আমাদের এখানে শিব মন্দির ঘাটে যাব। এই ঘাটটাকে কেউ শিব মন্দির ঘাট বলে, কেউ রানী রাসমণি ঘাট বলে, আবার এই ঘাটটা ফুচকা পাড়া নামেও কিন্তু বিখ্যাত। দেখো, এখানে নীলষষ্ঠী পুজো হয়েছিল, তাই শিব ঠাকুর বসানো। কি সুন্দর শিব ঠাকুরটা, খুব ভালো লাগলো দেখে। তারপর এখানে যে শিব মন্দির, সেই মন্দিরের গায়ে এত সুন্দর চিত্র অঙ্কন করা দেখে তোমাদেরকেও একটু দেখালাম। কি ভালো লাগছে বলো। আর এখানে একটা গরু দাঁড়িয়েছিল, গরুটা এত বড়, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু অন্ধকারে হয়তো তোমরা কিছুই দেখতে পাওনি। তারপর চলে আসলাম মন্দিরের দিকটা। এটা কিন্তু গঙ্গার পাড়, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার মধ্যেই সন্ধ্যা আরতি দেখতে পেয়ে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। মা মাসি এসে আগেই এখানে দাঁড়িয়ে আছে, আমি আর দিদি আস্তে আস্তে পেছন দিয়ে আসছিলাম। তারপরে আমরা ঠাকুর প্রণাম করে নিলাম, আর একটু দাঁড়িয়ে আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম। মনটা এতই ভালো লাগছিল সন্ধ্যা আরতিটা দেখে। এই মন্দির অনেক বছর পুরনো, একটু নতুনভাবে মন্দিরটাকে গুছিয়েছে, আর এতই সুন্দর লাগছে। দেখো, রানী রাসমণির মূর্তি রয়েছে এখানে, আর রাম লক্ষ্মণ সীতা, আর ওই পাশে বজরংবলীর মূর্তি রয়েছে। মূর্তিগুলো দেখতে এতই সুন্দর, দেখলে মনে হয় তাকিয়েই থাকি। তারপর ঠাকুর দর্শন করে আমরা বাইরে বেরিয়ে গেলাম। দেখলাম এখানে এত ভিড় হয়, যেহেতু গরমকাল, তারপরে গঙ্গার পাড়, এত সুন্দর হাওয়া, এখানে মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি। এই মন্দিরটা দক্ষিণেশ্বরের আদলেই মন্দিরটা গড়ে তুলেছে। এতটা সুন্দর দেখে মনে হচ্ছে যেন পুরো দক্ষিণেশ্বরেই চলে এসেছি। তারপর আমরা ওখানকার মাঠে একটু বসলাম, যেহেতু সন্ধেবেলা একটু চা খেলাম সবাই মিলে, আর এখানকার এত সুন্দর ঠান্ডা হাওয়া অনুভব করলাম, বেশ ভালো লাগলো। তারপর দেখলাম মাঠের পাশে রাস্তা দিয়ে নীলষষ্ঠী পুজোর সন্ন্যাসীরা পাট স্নান করাতে এসছে। বক্স নিয়ে এসছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। এখানেই যেহেতু গঙ্গা, এই গঙ্গাতেই পাট স্নান করাবে এরা। এই প্রথমবার এইভাবে পাট স্নান করাতে দেখলাম, আর এত ভালো লাগছিল দেখতে। সবাই দেখো কি সুন্দর আনন্দ করতে করতে গঙ্গার দিকে যাচ্ছে। তারপর গঙ্গার পাড়ে দাঁড়িয়েই দেখছিলাম তারা কি সুন্দর পাট স্নান করাচ্ছিল, আর এত আনন্দ করছিল। তারপরে আমরা ভাবলাম, যেহেতু ফুচকা পাড়ায় এসছি, একটু ফুচকা বা চুরমুর না খেলে কি হয়, তাই একটু চুরমুর খেয়ে সবাই বাড়ির দিকে রওনা হলাম। ও, তোমাদের তো বলাই হয়নি আমরা কে কে গেছিলাম। আমি, মা, মাসি আর আমার দিদি গেছিলাম। দেখো, যাওয়ার সময় তো দেখাতেই পারিনি তোমাদের এখানকার ফুচকা পাড়ার ফুচকার দোকানগুলো। সব বাড়িতে বাড়িতেই এখানে ফুচকার দোকান আছে, সেটাই তোমাদের আসার সময় দেখাচ্ছিলাম। আর আজকের দিনটা যেহেতু পয়লা বৈশাখ, এখানে আজকে এতটাই ভিড়, তার জন্য আমরা গঙ্গার পাড় থেকেই চুরমুর খেয়ে নিয়েছি। এখানে মাঝে মাঝেই আমি আর আমার বর যাই ফুচকা খেতে, কিন্তু মন্দিরের দিকটা খুব একটা যাওয়া হয় না, তাই আজকে গেছিলাম অনেক দিন পর। আর এটা এই জায়গার একটা সরকারি স্কুল, অনেক বড় স্কুলটা, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। দেখো, আর এখানে গিয়ে তোমরা যে দিকে তাকাবে সেই দিকেই ফুচকার দোকান। আর এই ফুচকা পাড়া আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, এই 10 থেকে 15 মিনিটের রাস্তা। এটা হলো আমাদের হালি শহরের সবথেকে বড় বাজার। আর পাশেই রাধাকৃষ্ণ মন্দিরে কীর্তন হচ্ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এরপরে আমি আর মা নেমে যাব এখানে, আর মাসি আর দিদি এই টোটো করেই চলে যাবে বাড়িতে। চারপাশের দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে কি ভালো লাগছে। হালখাতা প্রত্যেক বছর করতে যাই, কিন্তু এবছর আর যাওয়া হয়নি। যেখানে যেখানে হালখাতা আছে বাবা আর মা মিলে চলে গেছিলো করতে, মানে আমার শাশুড়ি মা। আর আমি আর মা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। তারপর বাড়িতে এসে শুনতে পারলাম আমার ননদ আর ননদের মেয়ে আমাকে বলল, চল একটু মেলায় ঘুরে আসি।
আমাদের এখানে সামনেই প্রত্যেক বছর এই মেলাটা হয়, সেটা বৈশাখী মেলা। পয়লা বৈশাখের দিন শুরু হয় আর 7 দিনের মতো থাকে। এখানেই গেছিলাম, প্রত্যেক বছরই যাওয়া হয়, কিন্তু পয়লা বৈশাখের দিন ঠিক যাওয়া হয় না, পরে যাই। এবছর পয়লা বৈশাখের দিনই ননদের মেয়ে বায়না করলো, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি। রেডি যখন আছি, দেখো কত ভিড় হয়েছে মেলাটা, যেহেতু আজকে প্রথম দিন। এই পাশে অনেক দোকান বসেছে, আর এবছর যেহেতু ভোট আছে আর এইখানে ভোট হয়, তার জন্য মেলাটা একটু ছোট হয়েছে, কিন্তু প্রত্যেক বছর আরও বড় হয়। এসেই প্রথমেই এখানকার বিখ্যাত পাঁপড়, মানে এই মেলার সবথেকে বিখ্যাত জিনিস হলো এখানকার পাঁপড়। সেই পাঁপড়ই আগে কিনে নিয়েছি, কারণ এই পাঁপড়ের দোকান ফাঁকা পাওয়া মানে খুবই ভাগ্যের বিষয়। তাই ফাঁকা পেয়েছি যখন কিনে নিয়েছি আগেই। তারপর এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, মানে প্রত্যেক বছরই এখানে অনুষ্ঠান হয় যে কদিন মেলা থাকে। সেই অনুষ্ঠানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর কত লোক দেখছে। তারপরে ননদের মেয়ে বায়না করছে একটু দোলনা চড়বো, তাই চলে গেলাম দোলনার সামনে, ওরা একটু দোলনা চড়ে নিল। তারপরে মেলায় আমরা খাওয়া দাওয়া করে কেনাকাটি করে নিয়েছিলাম। আবার এখানে অনুষ্ঠানের সামনে চলে আসলাম। ভাবছিলাম এই গানটা তোমাদেরকে শোনাবো, মানে ভিডিওতে থাকবে, কিন্তু আবার ভাবলাম না থাক, ভিডিওতে আবার কপিরাইট চলে আসবে, প্রবলেম হয়ে যাবে, তার জন্য আর তোমাদেরকে শোনাতে পারলাম না। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর নাচ করছিল, দেখে এত ভালো লাগছিল। এখানে এত লোক জড়ো হয়েছিল দেখতে, মেলায়ও হয়তো ভেতরে অত লোক ছিল না। কত রাত হয়ে যাচ্ছিল, তবুও মনে হচ্ছিল না থাক, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি নাচগুলো। এর আগেও এর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচছিল, এতই ভালো লাগছিল দেখতে। দেখো কত ভিড় হয়েছে এখানে, আর তার মধ্যে মাঠের এত সুন্দর ঠান্ডা হাওয়া। এত গরম পড়েছিল সেদিন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই হয়তো অনেকটা সময় কাটিয়ে ফেলেছে। আমি এই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি পুরো মেলাটাও ঘুরে দেখিয়ে দিই, মানে আরেক দিন আসবো আমি মেলাটা ঘুরে দেখার জন্য। আর তোমাদেরকেও দেখানো হয়নি, কি কি খেয়েছি সেটাও দেখানো হয়নি তোমাদেরকে। ভেতরে ঢুকে ফুচকা, ঘুগনি, পাঁপড় আর পিৎজা খেয়েছিলাম সবাই মিলে। তারপর আবার চলে এসেছিলাম এই অনুষ্ঠান দেখতে। আর তোমাদেরও যদি ভালো লাগে তাহলে চলে আসো এই মেলাতে। হালিশহরে এই মেলাটা হয় প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন থেকে। আমাদের তো প্রত্যেক বছর 2 দিন যাওয়াই হয়, বাড়ির খুবই সামনে। রাত অনেক হয়ে গেছিলো, তার জন্য বাড়ি থেকেও বারবার ফোন করছিল বাড়িতে আসার জন্য। তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম অনুষ্ঠানটাকে ছেড়ে, আর বাড়িতে আসতে ইচ্ছা করছিল না। তারপর ভাবলাম না, এবার বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। অত রাত্রেও দেখো ওখানে কত লোক। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই।